আসসালামু আলাইকুম। আজকে আমরা তিনটা জিনিস জানবো। একটা জিনিস জেনেছি আগে, এবং এই তিনটা জিনিসের মধ্যে লেট, কনস্ট, বার, এই তিনটা জিনিসের মধ্যে পার্থক্য কী, কোনটা কোন সময় ইউজ করব সেই সম্পর্কে বিস্তারিত এবং ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব। ফার্স্টে আমি থিওরিক্যাল কিছু কথা বলবো। কনস্ট্যান্ট হচ্ছে জাভা স্ক্রিপ্টে কনস্ট, এটা নতুন এসেছে। তো এটা হচ্ছে একমা স্ক্রিপ্টে। তো কনস্ট হচ্ছে একটা চলক, একটা ধ্রুবক ডাটা, যেটা আমরা কোনো সময় চেঞ্জ করতে পারবো না। এটার মান আমরা কোনো সময় পরিবর্তন করতে পারবো না, এটা পরিবর্তন করা যাবে না। আর লেট আর বার দুইটা সেম জিনিস, তবে লেটের উপকারিতাটা হচ্ছে লেট আমাদেরকে দেওয়া হয়েছে যেন আমরা কোনোভাবেই আমাদের প্রোগ্রামে কোনো ধরনের মেমোরি লিক হওয়ার সম্ভাবনা যেন না থাকে, সেজন্য আমরা লেটটাকে ইউজ করব। বার, আপনি বারের যদি কোনো একটা ফাংশনের ভেতর যদি আপনি ভেরিয়েবল নেন, তাহলে সেটার অ্যাক্সেস আপনি ফাংশনের বাইরে থেকেও নিতে পারতেছেন। আর লেট দিয়ে যদি আপনি কোনো ভেরিয়েবল নেন ফাংশনের ভেতরে কোনো অথবা কোড ব্লকের ভেতরে, তখন সেটার অ্যাক্সেস আপনি বাইরে থেকে নিতে পারবেন না। এটা হচ্ছে আপনার স্কোপ ভেরিয়েবল। লেটটা হচ্ছে একটা স্কোপ ভেরিয়েবল। তো যদি আপনি স্কোপ সম্পর্কে না জানেন, তাহলে আমাদের কিছু ভিডিও আছে, দুই একটা ভিডিও আপনি স্কোপ সম্পর্কে জেনে নিতে পারেন। তো এই লেট দ্বারা আমাদের কোনো ধরনের মেমোরি লিক হবে না। তো আমরা সবসময় লেট ইউজ করব আজকের পর থেকে। এবং আমরা যখন আমাদের স্থায়ী কোনো জিনিস কনস্ট্যান্ট, আমাদের এটা আর পরিবর্তন করতে হবে না, সেই সময় আমরা ইউজ করব কনস্ট। ঠিক আছে, আজকের পর থেকে আমরা বারকে ভুলে যাব। প্রয়োজন ক্ষেত্রে আপনি আপনার ইউজ করতে পারবেন আপনার প্রজেক্টে, সেটা কোনো বাধা নেই। তো আজকের থেকে আমরা বারের কথা মোটামুটি ভুলে যাব। আমি এখন প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি একদম ভেঙে ভেঙে বোঝানোর জন্য। ফার্স্টে আমি কনস্ট দিয়ে একটা ভেরিয়েবল নিচ্ছি, যেহেতু কনস্ট নিয়ে প্রথমে কথা বলেছিলাম। তারপর হচ্ছে নাম, তারপর হচ্ছে 50। তারপর আমি যদি কনসোল লক করি, আচ্ছা এখানে সেমিকোলন না দিলেও চলবে। তো এখানে যদি আমি কনসোল লক করি, কনসোল ডট লক, তারপর হচ্ছে নাম। তো আমি যদি এখন টার্মিনালে চলে যাই, টার্মিনালে চলে যাওয়ার পর আমি এগুলো ক্লিয়ার করে দিয়েছি। তারপরে যদি এখানে আমি নোট লেট ভার্সেস কনস্ট এটা আমি রান করি, তাহলে আমরা এখানে 50 দেখতে পারছি। যদি এটাকে আমরা কোনোভাবে চেঞ্জ করতে যাই, তাহলে কিন্তু আমরা একটা এরর খেয়ে যাব। তো আমি নামটাকে চেঞ্জ করতে যাচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি 100। তারপর যদি আমি এখানে রান করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদেরকে এরর দিয়ে দিয়েছে। তো এই এররটা সম্পর্কে আপনি একটু পড়বেন, যদি না বোঝেন গুগলে সার্চ করে আপনি MDN এর ডক্সটা পড়ে নেবেন, একদম ভালোভাবে বুঝতে পারবেন। তো এখন এটা গেল কনস্টের ক্ষেত্রে আবার বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কাজ হয়। তবে আপনি অ্যারের ক্ষেত্রে অ্যারের সময় আপনি কী করবেন? তো অ্যারের সময় কনস্ট ইউজ করতে পারেন, অ্যারের সময় অ্যারের ইন্ডেক্সগুলো চেঞ্জ করতে পারবেন, বাট ফুল অ্যারেটাকে চেঞ্জ করতে পারবেন না, এই হচ্ছে বড় প্রবলেম। তো আপনার যদি ফুল অ্যারেটাকে কোনোভাবে চেঞ্জ করতে হয় আপনার প্রোগ্রামে, ইউজার যদি কোনোভাবে এটাকে চেঞ্জ করে, তাহলে সেক্ষেত্রে আপনি লেট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন। আর যদি আপনার যে কোনো ইন্ডেক্স চেঞ্জ করতে হচ্ছে, আপনার বিভিন্ন মেথড ইউজ করতে হচ্ছে, তাহলে আপনি কনস্ট দিয়ে কনস্ট্যান্ট ভেরিয়েবল দিয়ে আপনি এটাকে ডিক্লেয়ার করবেন। তো আমি অ্যারের উদাহরণে চলে যাই, তাহলে আপনি আরও ভালোভাবে বুঝতে পারবেন আশা করি। তো কনস্ট্যান্ট অ্যারে, তারপর হচ্ছে 1 2 3 4 5 6 6টা অ্যারে নিলাম। তারপর যদি আমি এখানে অ্যারের ইন্ডেক্সগুলোকে চেঞ্জ করতে যাই, তাহলে আমাদের কোনো প্রবলেম দেবে না। কনস্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে আমাদের কোনো প্রবলেম হবে না। তো আমি 0 ইন্ডেক্সে আমি দিয়ে দিচ্ছি এখানে 10, যে তুমি 0 ইন্ডেক্সে 10 হয়ে যাও। তারপরে হচ্ছে কনসোল লক করে দাও অ্যারেটাকে। এখন যদি আমি এটাকে ক্লিয়ার করে দিয়েছি, তারপর হচ্ছে আমি এটাকে রান করি, তাহলে সুন্দরভাবে এটা চেঞ্জ হয়ে যাচ্ছে যে আমার অ্যারে 0 ইন্ডেক্সে 10 বসে গিয়েছে। সেম জিনিস হচ্ছে আপনি যদি মেথড ইউজ করে চেঞ্জ করেন, তাহলেও কোনো প্রবলেম হবে না। অ্যারেতে যদি আমি পুশ মেথডটা ইউজ করি, তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 100, সবার শেষে। পুশ তো সবার শেষে ইউজ হয় নাকি? তো একদম সবার শেষের ইন্ডেক্সে আমাদের 100 বসে যাবে। দেখতে পাচ্ছেন যে পুশ মেথডটা ইউজ করার পরেও আমাদের কোনো ধরনের কোনো এরর আসেনি। দেন আমরা যদি একটা ফুল অ্যারেটাকে চেঞ্জ করতে যাই, তখন আমাদের এই কনস্ট্যান্ট ভেরিয়েবল সেটা আর মানতে পারবে না, যে আমি তো চেঞ্জ হতে চাচ্ছি না, আমি তো ফুল চেঞ্জ করতে চাচ্ছি না। ইউজার যদি কোনোভাবে এটাকে চেঞ্জ করতে চায় আর কি, তো সেই ক্ষেত্রে আপনি কনস্ট্যান্ট দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন না। তো আমি যদি এখন এই অ্যারেটাকে কী করতাম, তো এই অ্যারেটাকে যদি আমি এখন ফুলভাবে চেঞ্জ করে দিই, আমি ফুলভাবে চেঞ্জ করে দিচ্ছি, যে আমি এখানে একটা আমার নাম দিয়ে দিচ্ছি মেহেদি, তারপর হচ্ছে হাসান,
হাসান, তারপর হচ্ছে এখানে আরেকটা নাম দিয়ে দিচ্ছি, আমার নাম লিখলাম, আমার একটা ফ্রেন্ডের নাম লিখতেছি, তারপর হচ্ছে এখানে আমি আরেকটা আমার ফ্রেন্ডের নাম দিয়ে দিচ্ছি। তো এখন আমি যদি এটার আউটপুট দেখতে যাই তাহলে কিন্তু আমাদের আউটপুটটা একদম লং দেখাবে যে অ্যাসাইনমেন্ট টু কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো এটা আপনি বুঝতে পারছেন যে আসলে কনস্ট্যান্ট জিনিসটা কি, আমরা ফুল জিনিসটাকে চেঞ্জ করতে পারবো না। আশা করি এই কনস্ট্যান্টটা আপনার ফুললি ক্লিয়ার হয়ে গেছে যে আমরা এটা একবারে আমাদের সব কিছু মানে এটা পরিবর্তন হতে পারবে না। তো এর ক্ষেত্রে এটা সব মানে একদম ফুল ইন্ডেক্সটা সব ইন্ডেক্সগুলো সে চেঞ্জ করতে পারবে না, বাট আপনি কোনো ইন্ডেক্স ধরে এটাকে চেঞ্জ করতে পারেন, যে কোনো মেথড ইউজ করে আপনি যে কোনো কিছু করতে পারবেন, সেটা কোনো প্রবলেম হবে না আশা করি। তো এখন যদি আপনি এটার এই কনস্ট্যান্টের পরিবর্তে আপনি যদি লেট সম্পর্কে জানতে চান, তো এই লেট জিনিসটা হচ্ছে ভেরিয়েবলের মতো বারের মতোই, বার হচ্ছে বারের অপকার মানে যেটা সমস্যা সেটা হচ্ছে আপনার মেমোরি লিক করে এবং স্কোপের বাইরে সেই আমরা অ্যাক্সেস নিতে পারি বার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করলে। আর লেট দিয়ে যদি কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে আমাদের কোড ব্লকের বাইরে সেটা হতে পারে লুপ, সেটা হতে পারে ফাংশন, সেটা হতে পারে অবজেক্ট, সেটা হতে পারে ইফ এলস, মানে কোড ব্লকের বাইরে সে যাবে না। তো আমি একটা ব্লক তৈরি করি, এখন আপনি কার্লি ব্র্যাকেটের ভেতরেও একটা ব্লক তৈরি করতে পারেন, একটা লুপও একটা ব্লক তৈরি হয়, একটা একটা কন্ডিশনের ভেতরেও আপনার একটা ব্লক তৈরি হয়, সেই ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্লক তৈরি হতে পারে। জাস্ট আপনাকে এখানে দেখালাম আমি যে এখন যদি আমি লেট দিয়ে ভেরিয়েবল নেই তাহলে আমি নাম দিয়ে দিচ্ছি মেহেদি হাসান, মেহেদি হাসান। তারপর যদি আমি এটার অ্যাক্সেস বাহির থেকে নিতে চাই, মানে এই কার্লি ব্র্যাকেটের বাইরে চলে যাই, তাহলে আর এটার অ্যাক্সেস আমি আর পাবো না। না, তারপরে যদি আমি এটাকে ক্লিয়ার করে দেই তাহলে আমরা এটার অ্যাক্সেস পাচ্ছি না, যে নেম ইজ নট ডিফাইন্ড। আর যদি এটার অ্যাক্সেসটা মানে আমি যদি ভিতর থেকে নিতে চাইতাম তাহলে আমরা ঠিকভাবে পেয়ে যেতাম। আচ্ছা, এর আগে আমি দেখাই যে এটা যদি আপনি কনস্ট্যান্ট দিয়ে নিতেন তাহলে কী হতো, কনস্ট্যান্ট দিয়ে নিতেন তাহলে কী হতো, দেখেন আপনি কি হয়, যে সেম এররটা দিয়েছে, মানে কনস্ট আর লেট এটা হচ্ছে আমাদের মেমোরি লিক হবে না। মোট কথা হচ্ছে আপনি যদি বাদ দিয়ে কল করেন তাহলে কিন্তু মেমোরি লিক হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদের জাভাস্ক্রিপ্টে মানে খুবই প্রয়োজন ছিল, সেজন্য জাভাস্ক্রিপ্ট এগুলো ইনক্লুড করেছে। তো এখন যদি আমি বাদ দিয়ে নেই মানে একদমই কাজ করে ফেলবে সে, মানে আমি বুঝতেও পারবো না সেই ভেরিয়েবলটা কোন জায়গা থেকে পাচ্ছে না পাচ্ছে, সেইগুলো কিন্তু আমরা বুঝতে পারবো না। এই যে একদম আমার আউটপুটটা দিয়ে দিচ্ছে। তো এখন যদি এই সমস্যাটা সমাধান করতে গিয়ে জাভাস্ক্রিপ্ট দুইটা নতুন করে ভেরিয়েবল আমাদেরকে দিয়েছে, মানে দুইভাবে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারি। আশা করি লেট কি কনস্ট কি এগুলো বুঝতে পেরেছেন। আর আপনি যদি কনস্ট্যান্ট সম্পর্কে লেট সম্পর্কে আরও একটু বিস্তারিত বুঝতে চান তাহলেও কোনো প্রবলেম নেই, আমি আরও একটু কথা বলে দিচ্ছি। তো সেটা হচ্ছে যে আপনি যদি একটা লুপের ভেতর থেকে কোনো লুপের ভেতরে যদি আপনার ফল লুপের ভেতরে যদি আপনার কোনো ভেরিয়েবল কল করতে হয়, আচ্ছা আমি একটা লুপ লিখেই ফেলি, i equal 0, i smaller than 10, i smaller than 10, তারপর হচ্ছে i প্লাস প্লাস, i প্লাস প্লাস, তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি যে আমি এখানে একটা ভেরিয়েবল দিচ্ছি। তো ভেরিয়েবলের নাম হতে পারে কি, আমি সাম দিচ্ছি, সাম ইকুয়াল 10 দিচ্ছি, মানে একটা দিয়ে দিচ্ছি আর। কিন্তু এটা হচ্ছে একটা ব্লক, মানে এটা হচ্ছে একটা ব্লক। তো এই ব্লকের বাইরে চলে গিয়ে যদি আমি এই সামটাকে কল করি তো অবশ্যই আমাকে এটা লেট দিয়ে নিতে হবে। তো এখন যদি আমি এটা চলে যাই তাহলে আমি যদি কনসোল লগ করি, কনসোল ডট লগ, তারপর হচ্ছে সাম। তো এখন যদি আমি এটার আউটপুট সুন্দরভাবে দেখতে চাই যে আসলে সত্যি এটা কাজ করতেছে কিনা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে কনসোল লগ সাম ইজ নট ডিফাইন্ড। এখন সেম জায়গা যদি আমরা এটাকে বার দিয়ে কল করতাম তাহলে ঠিকই আমি বারের অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছি এখান থেকে, এখানে বারের অ্যাক্সেসটা আমি পেয়ে যাচ্ছি। তো এটা আপনি বুঝতে পেরেছেন আমি আশা করি, যে এই কোড ব্লক মানে এটার ভেতরে যতটুকু থাকবে ততটুকুই তার অ্যাক্সেসটা থাকবে, মানে ব্লকের বাইরে যাবে তো এই অ্যাক্সেসটা সে আর নিতে পারবে না লেট দিয়ে কল করলে। আর আপনি যদি এই লেটের ভেতরে মানে কোড ব্লকের ভেতরে এইটার ভেতরে এই কার্লি ব্র্যাকেটের ভেতরে যদি আপনি এটা অ্যাক্সেস নিতে চান তাহলে সুন্দরভাবে অ্যাক্সেস নিতে পারবেন। তো এখন যদি আমি আবার রান করি তাহলে আমাদের আউটপুটটা একদম সুন্দরভাবে দেখাচ্ছে। তো আমাদের এটা লুপ ঘুরতেছে এই জন্য আমাদেরকে 10 বার দেখাচ্ছে, আশা করি সেটা আপনারা বুঝতে পেরেছেন।
তো এই ভিডিওতে এই পর্যন্ত থাকলো। আশা করি লেট কি, কনস্ট কি, বার কি এটা আমরা কোন সময় ইউজ করবো সেটা আমরা বুঝতে পেরেছি। তো ভালো থাকবেন। এই ভিডিওতে এই পর্যন্ত থাকলো। যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ।